হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শাকিলা স্টাইলে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। আজকের রেসিপিতে থাকছে পুরে ভরা পারফেক্ট একটা পাটিসাপটা। এই যে দেখেন, এটা কিন্তু আমি বাসায় তৈরি করে ফেলেছি। আর এই পাটিসাপটাটা কিন্তু একদম সহজভাবেই তৈরি করতে পারবেন, যে কেউ চাইলে বানিয়ে খেতে পারবেন। এখানে আমি দুধ, গুড় এবং সুজি দিয়ে সুস্বাদু একটা খিসা তৈরি করেছি। আর এটা দিয়ে আজকে আমি পাটিসাপটাটা তৈরি করব। আর সাথে কিন্তু পারফেক্ট একটা বেটার লাগবে। আর বেটারটা কিন্তু চাইলে আপনারা ইনস্ট্যান্ট করতে পারেন। আমি হচ্ছে চালের গুঁড়া দিয়ে করেছি, মানে গুঁড়া করে আনা সেই চালের গুঁড়া ডিপ থেকে বের করে নর্মাল করে নেবেন। অবশ্যই নর্মাল করে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে সফট একটা গোলা তৈরি করেছি। আর এখন হচ্ছে এই গোলাতে আমি হচ্ছে এলাচির গুঁড়া আর আর সাথে একটু গুড় নর্মাল পানি দিয়ে সুন্দরভাবে একটা গোলা তৈরি করে নিয়েছিলাম। আর এটাতে আপনি চালের গুঁড়ার সাথে একটু আটা বা ময়দা দিতে পারেন, দিলে পিঠাটা অনেক সুন্দর হয়। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে। তো এই যে দেখেন, আর চাইলে কিন্তু ইনস্ট্যান্ট যে কোনো সময় এই পিঠাটা বাসায় তৈরি করে খুব মজা করে খাওয়া যায়। আর অতিথি আপ্যায়নে কিন্তু দারুণ একটা রেসিপি হয়। যে কোনো মেহমান বা অতিথি আসলে আপনি কিন্তু চাইলে ঝটপট এই পিঠাটা তৈরি করে বাসায় খাওয়াতে পারেন। তো আজকের এই পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমি পিঠাগুলি স্টেপ বাই স্টেপ একটার পর একটা বানিয়ে ফেলতেছি, কারণ পিঠার গোলাটা একদম পারফেক্ট ছিল। আমি একটু আটা দিয়েছিলাম। আর এই যে দেখেন, এটা দেওয়ার পরে কিন্তু একটু হালকা এভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলেই একটা রুটির মতো হয়ে যাবে। আর এই রুটির উপরেই হচ্ছে ক্ষীরটা দিয়ে দিব। আর ক্ষীরটা দেওয়ার পরে এরকমভাবে হালকা চেপে চেপে এই যে দেখেন, এটা এরকম জাস্ট একটু ভাঁজ দিয়ে দিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে পারফেক্ট একটা পাটিসাপটা। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই পিঠাটা আমার বাসার সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। তো আজকে হচ্ছে আমি এই সবার পছন্দের চাহিদাটা পূরণ করার জন্যই এই পিঠাটা বাসায় তৈরি করে ফেললাম। তো এই যে দেখেন, আলহামদুলিল্লাহ প্রতিটা পিঠাই অনেক সুন্দর হয়েছিল। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন খুব মজা হয়েছে। আর এই পিঠাটা চাইলে কিন্তু যে কেউ খুব সুন্দরভাবে বাসায় তৈরি করে খেতে পারেন, যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে। অবশ্যই রেসিপিটা সবার ভালো লাগবে আশা করি। আর এই রেসিপিতে বানালে একদম পারফেক্ট হবে। এই যে দেখেন, আমি একটু ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।